মিথ্যা হলো সকল পাপের জননী। মিথ্যা হলো ধ্বংসের মূল। মিথ্যা হলো ধ্বংসের কারিগর। কিন্তু আমার নিজের এক গবেষণায় আমি দেখতে পাচ্ছি যে পৃথিবীতে অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে। কারণ হলো বর্তমান প্রজন্ম হলো মোবাইলের যুগ, ডিজিটাল যুগ। আমি আসি বাড়িতে, বলবো আমি আসি মার্কেটে। আমি আসি মার্কেটে, বলি আমি আসি বাড়িতে। আমি গেছি ঘুরতে, বলি আমি আসি বাড়িতে। এটা আমরা কথায় কথায় মিথ্যা বলি। আপনি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, আপনি যদি সব সময় সত্য কথা বলেন, বস আপনাকে কখনো মূল্যায়ন করবে না। আপনি যদি সত্য এবং মিথ্যা সমন্বয়ে যদি কথা বলেন, তখন আপনাকে বস মূল্যায়ন করবে, বলবে না এই কর্মীটা আমার খুব ভালো, অ্যাক্টিভ, কাজ করতে জানে। আপনি যদি সত্য বলেন, সত্যর পথে থাকেন, আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন, আপনি 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পর আপনাকে টার্মিনেট করবে, অটো টার্মিনেট করবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনার চাকরিটা আপনি কখন হারিয়ে ফেলেছেন, আপনার চাকরিটা আপনার কখন চলে গেছে, আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবেন না। আমি নিজে অনেক গবেষণা করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকদের সাথে কথা বলেছি, বিভিন্ন অর্গানাইজেশনের লোকদের সাথে কথা বলেছি। তাতে আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মিথ্যার সমন্বয়ে বসবাস করে। কারণ মিথ্যে যদি আপনি না বলেন, মিথ্যা এবং সত্যের সমন্বয়ে যদি কথা না বলেন, প্রতিষ্ঠানও আপনাকে মূল্যায়ন করবে না, আর আপনি চাকরিও করতে পারবেন না, আপনার জীবিকাও আপনি উপার্জন করতে পারবেন না। তাই আমরা সব সময় সত্য কথা বলার চেষ্টা করব। তবে কোনো মানুষ যদি উদ্যোক্তা হয়, নিজের যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, সেখানে সেই মানুষটি সবসময় সত্য কথা বলতে পারবে। সত্য এবং মিথ্যার সমন্বয়ে কথা বলার কোনো দরকার হবে না। তখনই সে মানুষ হিসেবে গণ্য হবে, তখন অন্যের উপর নির্ভরশীল হতে হবে না। তাই আমরা এই বিষয়ে আমরা সবসময় কথা বলে থাকি। আর মিথ্যা হলো ধ্বংসের মূল। দেখেন, এক সময় এই পৃথিবীতে অথবা আমাদের দেশেই 20 বছর, 30 বছর, 50 বছর আগে আমার মুরব্বীরা, আমার দাদারা মুখের জবান, মুখের কথা ছিল এক, তাদের দলিল ছিল না, লিখিত কোনো ডকুমেন্ট ছিল, মুখ দিয়ে তারা সবকিছু আপনার ডিল করত। আর বর্তমান প্রজন্মে দেখেন, লিখিত বলেন, স্টাম্প বলেন, আপনার চেক বলেন, তাতেও কোনো কাজ হয় না। আপনার মিথ্যার উপরে চলে থাকে। আপনাকে দিচ্ছে একটা জিনিস, আপনাকে বলবে না আমাকে দেয়নি। আপনি লিখিত ডকুমেন্ট দিচ্ছেন, আপনাকে বলবে না এটা লিখিত ডকুমেন্ট, আমি দেইনি। আরও বিভিন্ন কথা আছে, যে কথাগুলো নাই বললাম। বিভিন্ন অর্গানাইজেশনে যদি কাজ করে থাকেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন, বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, দেখবেন সেখানে সত্য এবং মিথ্যার সমন্বয় কিভাবে আপনাকে ওঠা বসা করতে হয়। এই জন্যই পৃথিবীটা ধ্বংসের মূল হলো মিথ্যা। আপনার মিথ্যা ছাড়া এক মুহূর্ত এই পৃথিবী চলে না। এই জন্য পৃথিবী ধ্বংসের নিকটবর্তী। আপনি দেখেন, একসময় আমরা চাল খাইতাম 10 টাকা, 15 টাকা, আজকে চালের কেজি 60, 70, 80, 90 টাকা। কেন? আগের চেয়ে কি জনসংখ্যা বেশি হয়ে গেছে? আগের চেয়ে কি সম্পদ কমে গেছে? আগের চেয়ে কি জমি জমা কমে গেছে? ইনকাম সোর্স কমে গেছে? মোট কথা হলো, আপনার সত্য যেখানে নাই, মিথ্যা যেখানে জর্জরিত, সেখানে ধ্বংস অনিবার্য। এটা আমার কথা না, ধর্মীয় গ্রন্থের কথা।